গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর একটু আগে ডিউটি থেকে আসলাম, এসে একটু ছাদে ঘুরতে এলাম। এই ছাদটা আর কিছুদিন দেখতে পারবো, 1 মাসের মতনই বলতে পারো। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ভিডিওগুলো আমি তুলে রাখবো, যখন আমি এখানে থাকবো না তখন এই ভিডিওগুলো দেখতে পারবো। এই জায়গার সাথে তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, 6 বছর থেকে একই জায়গাতে ছিলাম। আর এই ছাদে আসতাম, এসে এই জায়গাতে বসতাম। এই জায়গাতে কি করা যাবে, ঘরটা তো আর আমার নয়, ছেড়ে যেতেই হবে। আমরা এক ঘরের 6 বছরের মতন ছিলাম। আমরা যখন বেঙ্গলুরে এসেছিলাম, তখন এসে আমার বরের ভাইয়ের এখানে ছিলাম। তারপরে আমরা এই রুমটা নিয়ে এসেছিলাম। প্রথম আমার সংসারটা বলতে পারো এখান থেকে শুরু করেছি আমি। তাই একটু খারাপ লাগছে রুম ছেড়ে যেতে। দেখো, আমাদের ছাদের উপর থেকে এই জায়গাগুলো দেখতে কত ভালো লাগে। আর এখন যেখানে যাব সেখানে আর যাওয়ার ইচ্ছে না থাকলে তো কিছু করার নেই, যেতেই হবে। রুমটা তো আর আমাদের নয় যে এখানে পার্মানেন্ট থেকে যাব। আর এরকম তো হয় না। সেদিন টাকা দিতে গিয়েছিলাম, তখন আমাদের ওনার বলল যে দেখুন রুমটা ছাড়তে হবে, ওনারা নাকি রুমে কিছু কাজ করাবেন। ঠিক আছে, কি করা যাবে, ছেড়ে দিতেই হবে। এখন অন্য জায়গাতে রুম খুঁজতে সেদিন আমার বর গিয়েছিল, কিন্তু পায়নি। সোমবারে না হলে মঙ্গলবারে দেখতে যাব। রুম তো পেয়ে যাব, এখানে না হলে আরেক জায়গাতে পেয়ে যাব। কিন্তু এই যে এতগুলো স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গাতে, আমার সংসারটা স্টার্ট করেছি এখান থেকে। হ্যাঁ, একটু খারাপ লাগছে, তাও কি করা যাবে, ছেড়ে যেতেই হবে। আর এখানে একটুক্ষণ ঘুরু ঘুরু করব, একটু বসে থাকবো, তারপরে ঘরে যাব। আর এখন ওই 7:30টার মতন হতে যাচ্ছে। এখন ঘরে যাব, গিয়ে একটু চা বানিয়ে খাবো, খেয়ে তারপরে কাজে লাগবো। আর রান্না বান্না আর কি শেয়ার করব, নিরামিষ আর কি শেয়ার করব তোমাদের সাথে। আর নিরামিষটা কিসের জন্য বলে দিই, আমার বরের বৌদি একজন মারা গিয়েছেন। আজকে 5 দিন না 6 দিন এরকমই হচ্ছে, না 8 দিন হচ্ছে। আগের শনিবারে মারা গিয়েছিলেন, 8 দিন হচ্ছে। তাই এখন নিরামিষ চলছে, তাই আর কি রান্না বান্না দেখাবো, কিছু রান্না বান্না দেখানোর মতো নেই। আর চলো এখন গিয়ে একটু চা খাবো, চা খেয়ে একটু রেস্ট করবো, তারপরে রান্না বান্নাতে লাগবো। চলো যাওয়া যাক। এই জায়গাটা ছেড়ে যেতে মন চাচ্ছে না, তাও কিছু করার নেই। তাও একবার আন্টির সাথে কথা বলে দেখব। আমরা তো এমনিতেই জানুয়ারিতে বাড়িতে যাচ্ছি, একবার কথা বলে দেখব যদি জানুয়ারি পর্যন্ত থাকতে দেয়। আর জানুয়ারি না, ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরে যদি জানুয়ারিতে যাই, তাহলে ডিসেম্বরে অন্য একটা রুম দেখে নেব, আর জিনিসপত্র সব কিছু এখানে শিফট করে আর জানুয়ারিতে চলে যাব। একবার কথা বলে দেখবো যদি হয়। আর যদি হয় না, তাহলে তো আর কিছু করার নেই, রুমটা ছাড়তেই হবে। আর যদি হয় তাহলে তো ভালো, তোমরা দেখতে পারবে এই জায়গাটা, আর আমিও দেখতে পারবো, আর থাকতেও পারবো। চলো নিচে যাওয়া যাক। সাথে বিস্কিটটা নিয়ে এলাম, চার সাথে কিন্তু এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে। চলো এখন চাটা নিয়ে যাই। আর একটা জিনিস দেখাই, আসার সময় একটা আম নিয়ে এসেছি।
দেখো এটা নিয়ে এলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে গেছে। ছিল এখন একটু শুয়ে থাকবো কি একটু ফোন ঘাঁটবো, আর তারপরে উঠে রান্না বান্না করব। ভালো লাগছে না রান্না বান্না করতে। যখন থেকে শুনেছি যে রুমটা ছেড়ে দিতে হবে তখন থেকে কিছু ভালো লাগছে না। কারোরই এই রুমটা ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই। আমার বড় কালকে বলছে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কি করা যাবে। আর এই ঘরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক স্মৃতি। আমি যখন শুরু করেছিলাম তখন পুরো শূন্য থেকে শুরু করেছিলাম আমার এই পরিবারটা। মানে একটা সংসার থাকে না, তুমি বিয়ের পরে কিন্তু সব কিছু পেয়ে যাবে গিয়ে, আমার সেরকম কোনো কিছু ছিল না। আসার পরে সব কিছু নিজে গুছিয়েছি, এই ঘরটাও নিজে গুছিয়েছি, একটা একটা করে জিনিস সব কিছু বানিয়েছি। সব কিছু না থাকলেও যতটুকু বানিয়েছি এতটুকুই বলছি, একটু একটু করে বানিয়েছি। আর এই সংসারটা আমি এখান থেকে সাজিয়েছি, তাই একটু কষ্ট হচ্ছে। আমরা আসার পরে যখন প্রথম বেঙ্গালুরু এসেছিলাম তখন আমার বাসুরে এখানে ছিলাম 6 মাস না 7 মাস এরকমই ছিলাম। তারপরে আমরা ভাবলাম না আমরা রুম নিয়ে আমরা থাকবো, আমি আমার বর ভাবলাম। তারপরে আমার ভাইও একটা বাড়ি থেকে এসেছিল, তখন আমরা প্ল্যান করে এই রুমটা নিয়েছিলাম। এই রুমটা নেওয়ার সময় না অনেক প্রবলেম হয়েছিল, আমরা অনেক দূরে থাকতাম, সেখান থেকে আসতে 2 ঘন্টার মতন লাগতো, বাইকে আসতে 2 ঘন্টার মতন লাগতো। এখন বুঝতে পারছো কতটুকু দূরে থাকতাম। তারপরে আমাদের যেহেতু গ্রামের সবাই এই জায়গাতেই থাকে, আমার বর বললো না এইদিকেই গিয়ে রুম দেখবো। আর সকালে না 6টা-7টার সময় আমার বর ঘর থেকে বেরোতো, আর রাত্রে 10টা 11টা কোনোদিন 12টা বেজে যেত, রুম খুঁজে যেত কিন্তু রুম পেতো না। তারপরে এদিন 5:30টার সময় এসেছিল, এসে ঘুরে ঘুরে তারপরে এই রুমটা পেয়েছিল। এই রুমটা পাওয়ার সময় আমাদের কাছে এত টাকাও ছিল না, আর এখানে তো রুমে অ্যাডভান্স করতে হয় রুম নেওয়ার আগে। আর আমাদের 30,000 বলেছিল, আর তখন আমাদের কাছে টাকাও ছিল না, ছিল 10,000 15,000 এরকমই হবে, কিন্তু 30,000 বলেছিল অ্যাডভান্স দিতেই হবে। তারপরে আমার বর বলছে না হবে না। তারপরে আমি কথা বললাম, আমি বললাম দাও আমি কথা বলে দেখবো। আমি কথা বলে দেখলাম আন্টির সাথে, পরে কাজ করে করে দিয়ে দেব, কিন্তু এখন আমাদের রুমটা খুব দরকার। তারপরে বললেন ঠিক আছে। তারপরে এসে এই রুমটা নিলাম, একটু একটু করে আমার সংসারটা সাজালাম, আর আজকে এই রুমটা ছেড়ে চলে যেতে হবে। এখনও আরও আমাদের বলেছে জুলাইয়ের 25 তারিখ বা 26 তারিখ রুমটা ছাড়তে। তার 3-4 দিনের ভিতরে রুমটা পুরা পেন্টিং হবে, আর কিছু কাজ রয়েছে সেগুলো করে অন্য কাউকে ভাড়া দিয়ে দেবে, এরকমই আমাদেরকে বললো, জানি না। আর এরকমও তো হবে না যে রুমের কাজ হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে আসবো, কারণ আমরা 3-4 দিন থাকবো কোথায়। আর 3-4 দিনের জন্য যদি অন্য কোথায় যাই তাহলে তো এখানে আমরা শিফট করে যেতে পারি। তাই দেখা যাক কি হয়। আর তোমরা সঙ্গে থেকো, দেখতে পারবে। আজকে তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম, কি করব, ঘরে একলা বসে রয়েছি, আমার বড় ডিউটিতে রয়েছে, তোমাদের সাথে একটু কথা বললাম। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকু, আবার অন্য কোনো দিন একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আর সামনের 28 তারিখ আমার বরের বার্থডে, একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে রয়েছে। সারপ্রাইজ কি সবাই জানে, আমার বড়ও জেনে ফেলেছে। আর একটা গিফট দিয়েছি, গিফটটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন তোমাদেরকে বলবো না, পরে বলবো।
গিফটটা আমার জন্য কিন্তু খুব বড় গিফট, আমার সামর্থ্য অনুযায়ী। আর এখন বলবো না, বার্থডের দিনে তোমাদেরকে দেখাবো বা বলবো। গিফটটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, বার্থডের দিনে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর আমি এখন একটু শুয়ে থাকবো। দেখো এখানে ডাল বানিয়েছি, 5 ফোড়ন সম্বাস দিয়ে ডাল বানিয়েছি। আর এখানে বেগুন ভেজে রেখেছি। আর এখানে একটু রয়েছে, ধনিয়া পাতা রয়েছে। আর এখানে একটা সবজি বানাবো, ফুলকপি, একটু শুকনা শুকনা করে বানাবো ডালের সাথে খাওয়ার জন্য। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো আমার ফুলকপিটা রান্নাও হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি আর একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। দেখো, আর দেখতেই তো পেলে কি কি রান্না করলাম। রাতে আর কিছু লাগবে না, হয়ে যাবে, রাতের খাওয়া তো হয়ে যাবে। আর কি রান্না করব বলো, কোনো সবজি খেতে চায় না, আমার বড় কোনো সবজি খেতে চায় না, তাহলে আমি রান্নাটা কি করব তোমরাই বলো। এখন একটু ফ্রেশ হতে যাব, ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। আগে তোমাদেরকে বলেছিলাম একটু রেস্ট করব, তারপরে রান্না বান্না করব, কিন্তু তারপরে ভাবলাম একসাথে রান্না বান্না করে গা ধুয়ে এসে তারপরে রেস্ট করব। এখন রান্না বান্নাটা হয়ে গিয়েছে, এখন একটু গা ধুয়ে আসবো, গা ধুয়ে এসে একটু রেস্ট করব। আর এখন ওই 10টার মতন বেজে গিয়েছে, আর 1 ঘন্টা আমি গা ধুয়ে আস্তে আস্তে ওরা চলে আসবে। আর এখন একটু গরম লাগছে। রান্না বান্নাটা তো হয়ে গিয়েছে, এখন একটু গা ধুয়ে আসবো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকু, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো। বাই। দেখো এই জিনিসটা আমি কালার করেছি, করে এই ডিজাইনটা করেছি। আমি কিন্তু কখনো ডিজাইন করিনি, জানি এতটা ভালো হয়নি, তাও এটা কিন্তু একটা মিষ্টির বক্স ছিল। আমার বর সেদিন মিষ্টি নিয়ে এসেছিল, আর বক্সটা আমি ফেলে দেবো, এত সুন্দর বক্স। তাই আমি এভাবে ডিজাইন করে আমার কিছু জিনিস রাখতে পারবো, কানের রাখতে পারবো, তাই এরকম ডিজাইন করে নিলাম। জানি ডিজাইনটা এত ভালো হয়নি, তাও